মামাতো বোনের বৌভাত বলে কথা। খুব সুন্দর করে সাজুগুজু করে বের হয়ে গেলাম। রাতের প্রোগ্রাম, সবাই একসাথে রওনা দিলে ভালো হতো, কিন্তু অনেক ঘোরা পড়বে, তাই আমি বাসা থেকেই রওনা দিয়ে দিলাম। এই তো চলে এসেছি কমিউনিটি সেন্টারে। আমি একটু আগেই চলে এসেছি, 20 মিনিট পরে সবাই এসেছে। যাক, একটু আগে আসাতেই ভালো হয়েছে, বোনটার সাথে একটু বসে ভিডিও করে নিতে পারলাম। শুধু আমরা স্টেজে বসে থাকলে তো আর হবে না, ছেলের বাড়ির মানুষও তো আছে, তারাও তো বউয়ের সাথে ভিডিও করবে। যাক, একটু ফ্রি পেয়েছি, আমার বোনটার সাথে ভিডিও করে নিলাম। মাশাআল্লাহ, আমার বোনটাকে খুব সুন্দর লাগছে আজকে, আর খুব সুন্দর করে সাজিয়েছে। মা ছেলে বসে একটু ভিডিও করে নিলাম, কি আর করব। এদিকে আপনাদের ভাইয়া কফি এনে দিল। কফিটা পেয়ে খুবই ভালো লাগলো, অনেক জার্নি করে এসেছি। কফিটা ভালোই ছিল, হালকা মিষ্টি ছিল। বেশি চিনি হলে আমি আবার খেতে পারতাম না। এদিকে আমাদের সবাই চলে এসেছে। এই যে পিঠার ডালা নিয়ে এসেছে, ফলের ডালা, তারপর আরও অনেক পিঠা এনেছে। এদিকে পানের ডালা, মিষ্টি। আমাদের মধ্যে নিয়ম, ছেলের বাড়িতে আসলে এভাবে ডালা সাজিয়ে নিয়ে আসা। নিয়মের তো আর শেষ নেই, তারপরও যতটুকু সম্ভব পেরেছে আমার মামা সুন্দর করে গুছিয়ে করার চেষ্টা করেছে। আমার মামার 3 ছেলে মেয়ে, এটাই লাস্ট ছিল ছোট মেয়ের বিয়ে, তাই মামা যতটুকু সম্ভব সুন্দর করে বিয়েটা সম্পন্ন করার চেষ্টা করেছে। খাবার দিতে একটু লেট হচ্ছে, তাই আমরা একটু খাবার টেবিলে বসেই ভিডিও করে নিচ্ছি। খাবারের প্লেটে নিয়ে নিলাম নান, গরুর মাংস, সালাদ, আরও ছিল মজাদার বোরহানি। আর এই সালাডটা এত মজা ছিল। রাত অনেক হয়েছে, এদিকে ক্ষুধাও লেগেছিল প্রচুর, আর খাবারটাও খুব টেস্টি ছিল। খাবারের কালারগুলো দেখেই বুঝতে পারছেন। খাবার খাওয়ার পরে চলে গেলাম পান খুঁজতে। এদিকে আমার খালা কফি খাচ্ছে, আর আমি নিয়ে নিলাম পান। পান না খেলে আবার ভালো লাগে না। যাক, অনেকক্ষণ পরে আমার বোনের জামাইটা স্টেজে আসতে পেরেছে, তার উপর অনেক দায়িত্ব, তাই এখানে বসতে পারছিল না। অবশেষে সে এসেছে। আমার মামা তার মেয়ে জামাইকে ঘড়ি পরিয়ে দিচ্ছে। ঘড়িটা খুবই সুন্দর ছিল, আর জামাইও খুব পছন্দ করেছে। এটাই তো ভালোবাসা। আমরা আগেই বসে খেয়ে নিয়েছিলাম, আর এখন যারা যারা খেতে বসেনি আমাদের বাড়ির সবাই বসেছে টেবিলে। আজকে আমাদের বাড়ির সবাই অনেক খুশি, কারণ বোন আর বোনের জামাই আমাদের সাথে বাসায় যাবে। আর এদিকে গেটের টাকা দিচ্ছে সবাইকে, আর আমার ছেলে তো খুবই খুশি। এদিকে আমার বোনও পেয়ে গেল। আজকে বৌভাতে আমার ফুপু আসতে পারেনি, শরীরটা ভালো না, শুধু মামা এসেছে। আর এদিকে আমরা পান মুখে দিয়ে কি আর করব, ভাবলাম একটু বোনের সাথে ভিডিও করে নেই। এই সময়গুলো তো আর সব সময় আসবে না, আবার কবে কার বিয়ে হবে, তখন হয়তো সবাই আবার একসাথে হব। আর এদিকে বাচ্চাগুলো দেখেন কফি নিয়ে বসেছে, কি মজা করে কফি খাচ্ছে ওরা। বোনের বিয়েতে গায়ে হলুদ, বিয়ে আর বৌভাতে আমরা সবাই খুবই এনজয় করেছি। সবাই একসাথে হয়েছি, অনেক গল্প করেছি। অনেক দিন পর সবার সাথে সবার দেখা হয়েছে, কি যে ভালো লাগছিল। খুশির মুহূর্তটা বেশিক্ষণ স্থায়ী থাকে না, কিন্তু এই যে আমরা সবাই একসাথে হয়েছি, আনন্দ করেছি, এগুলোই তো আমাদের স্মৃতি হয়ে থাকবে, তাই না? এদিকে খুশির চোটে আমার বোন দেখেন কি সুন্দর করে নাচানাচি করছে দুলাভাইয়ের হাত ধরে। যাক, অনেক আনন্দ হলো, আড্ডা হলো। আর এখন সবাই মিলে একটু ফ্যামিলি পিকচার তুলে রাখবো, ভিডিও করে রাখবো। একজনকে পাচ্ছি তো আরেকজনকে
পাচ্ছি না, তাই একটু লেট হচ্ছে। যেই অবস্থা, মনে হচ্ছে সবাইকে আর একসাথে পাওয়া হবে না। যাক, আমার বোন আর বোনের জামাইকে আমরা সবাই মিলে আশীর্বাদ করে দিলাম। আপনারাও ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন ভালো থাকে, সুখে থাকে। আল্লাহ হাফেজ।